নাই, তারা নির্বিকার, নির্যাতনের শিকার, তারা কয়েকটা পাথর ছাড়া কিছুই নাই। তারা করছে কি, যে ছাতা আছে না আপনার, শরীর ছাতা নাম শুনছেন, লম্বা ছাতা পাচ্ছে না, ওটা এখন আমরা ব্যবহার করি না অনেক। ওই ছাতা নিয়ে মানে ছাতাটা বন্ধ করে ধরছে, ধরে এভাবে উড়াচ্ছে। তো ঘুরাচ্ছে, ওরা মনে করতেছে পুলিশের শিবির গুলি চালাচ্ছে, সবাই কোল্ডিং করে পালাচ্ছে। এই ভয় ঢুকাই দিছে কে? আল্লাহ। ছাতাকেও স্ট্যান্ড বানাতে পারে কে? আল্লাহ। টেনশনের কোনো কারণ আছে ভাই? আল্লাহ যে হেফাজত করে, গতকালকেও আমি দেখছি। শুনেন, যার সাথে আল্লাহ আছে তার সাথে আর কারো থাকার দরকার নাই। এই ঈমানটা মজবুত করেন, দেখবেন সবাই আপনাকে ভয় পাবে। আল্লামা শেখ সাদি একদিন বসে বসে, এমন সময় একজন বাঘের উপরে উপবিষ্ট হয়ে আর সাপকে চাবুক বানায় ঘুরে ঘুরে আসতেছে তার। আল্লামা শেখ সাদির নাম শুনছেন আপনার? অনেক বড় মাপের ছিল, জীবনকে 3 ভাগে ভাগ করেছিলেন উনি। আল্লামা শেখ সাদি দেখে কাঁপতেছে। তো ওই বাঘের উপরে যে আসছে, সে আল্লামা শেখ সাদিকে বলতেছে, এই শেখ সাদি তুমি ভয় পাও কেন? তো ভয় পাবো না কি করবো, বাঘের উপরে আসছো, আবার সাপ বানাইছো চাবুক। তো শুনো, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর সমগ্র সৃষ্টি কাকে ভয় করবে? এই সাপ তো কিছুই না, এই বাঘও কিছুই না, সব তোমার কথা শুনবে যদি তুমি আল্লাহর কথা ওইভাবে শুনতে পারো। তাই বলে কি আমরা কালকে কাজ করবো? এই কাজ করা যাবে না, ঠিক আছে? এটা মানে ওই যে পীর আর হলো মুরিদ, মানে মুরিদের একটা মানে নৌকা পার দিয়ে যাইতে হয় আর কি, প্রতিদিন পীরের কাছে আসে। পীর বলছে যে তোমার পার হওয়ার জন্য তো কিছু লাগে না, যদি ঈমান যদি খুব মজবুত থাকে, ইয়াকিন যদি আল্লাহর কথা থাকে, তাহলে নৌকা লাগে না, এমনি পার হওয়া যায়। তো বান্দা শুনে শুনে ডেলি এমনি পার হয়। কিন্তু একদিন পীর সাহেবের দাওয়াত দিয়েছে তার ঘরে, চলেন হুজুর আছে খাইতে যাবেন। পীর সাহেব গেছে, দেখেন নৌকা নাই। ওই চলেন হুজুর, কই তো নৌকা কই? ওই স্যার হুজুর নৌকা তো লাগে না, আপনি ভয় নিছিলেন না, আমার তো মান সেই রকম না, ঈমান তো মজবুত তার হয় নাই, হইছে মুরিদের, সে যাইব কেন? এগুলো হলো মেসাল ঘটনা। হিসাবে হলো আপনার ঈমান সেই পরিমাণ মজবুত হইছে। আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো, মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে কখনো খারাপ ব্যবহার করবো না। তাকে ঠান্ডা মাথায়, সুন্দর ভাষায়, কেউ যদি আমাকে বকাবকিও করে কোনো সমস্যা নাই, কালু সালামু আলাইকুম, ঠিক আছে না? সালাম দিয়ে সম্মানের সহিত চলে আসতে হবে। তর্ক করা যাবে? ইসলাম তর্ক করতে বলে না, ঠিক আছে কিনা? কিন্তু আমরা এই এলাকার সবচেয়ে যিনি প্রভাবশালী, তাকেও কি করবো? দাওয়াত দেব। আলহামদুলিল্লাহ এখন সেই পরিবেশ নাই যে কেউ আমাদের গায়ে হাত তুলবে, সবাইকে ইসলামের দাওয়াত দেবো আমরা। তাতে আসুন আমরা সবাই মানুষকে আল্লাহর দিকে ডাকি। বাংলাদেশ জামাত ইসলামী কাজটা করে,